বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে নেইমার যে প্রস্তুতি নিচ্ছেন সেইটা তার ক্যারিয়ারের অন্যতম পরিণত ও পরিকল্পিত অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। কারণ দীর্ঘদিনের ইনজুরির সমস্যা, ফর্মের ওঠানামা এবং বয়সজনিত বাস্তবায়নকে সামনে রেখেই তিনি নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন। ফিটনেসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নেইমার এখন দৈনিক ভিত্তিতে রিহাব ও স্ট্রং ট্রেনিং করছেন, যেখানে কোর মাসলা শক্তিশালী করা, হাঁটু ও গোড়ালির স্থিতিশীলতা বাড়ানো এবং পেশির নমনীয়তা ধরে রাখার উপর জোর দেওয়া হচ্ছে, যাতে ম্যাচের চাপ শরীরে খুব সহজেই নিতে পারে। আধুনিক স্পোর্টস সায়েন্সের সহায়তা তার ওয়ার্কলোড নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রতিটি অনুশীলন পর রিকভারি সেশন। নেইমার ও তার টিম জানেন, পুরোপুরি ফিট না থাকলে বিশ্বকাপের মতো মঞ্চে ধারাবাহিকতা পারফরম্যান্স সম্ভব নয়। ম্যাচ ফিটনেস ফেরানোর জন্য তিনি ধাপে ধাপে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন। শুরুতে সীমিত সময় মাঠে নামলেও এখন ধীরে ধীরে ম্যাচের গুরুত্বপূর্ণ সময় দায়িত্ব নিচ্ছেন, যাতে আত্মবিশ্বাস ও ছন্দ দুইটাই ফিরে আসে নেইমারের। টেকনিক্যাল দিক থেকেও নেইমার নিজের খেলায় পরিবর্তন এনেছেন। আগের মতো শুধু ড্রিবল নির্ভর না করে তিনি এখন দ্রুত পাস, খেলার গতি নিয়ন্ত্রণ এবং সতীর্থদের জন্য সুযোগ তৈরি করার দিকে বেশি মনোযোগী, যা তাকে একজন পরিণত প্লেমেকার রূপ দিচ্ছে কোচদের কৌশলগত চাহিদা অনুযায়ী। লেফট উইং, ফ্রি রোল বা আক্রমণ ভাগের কেন্দ্রীয় ভূমিকায় মানিয়ে নেওয়ার মানসিক প্রস্তুতিও তিনি নিচ্ছেন, কারণ আধুনিক ফুটবলে বহুমুখী খেলোয়াড়দের গুরুত্ব অনেক বেশি। মানসিক প্রস্তুতির ক্ষেত্রেও নেইমার পিছিয়ে নেই। স্পোর্টস সাইকোলজির সঙ্গে কাজ করলে তিনি চাপ সামলানো, সমালোচনা মোকাবিলা করা এবং বড় ম্যাচে সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা দৃঢ়তা বাড়াচ্ছেন। পাশাপাশি জাতীয় দলে একজন অভিজ্ঞ নেতা হিসেবে তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করার দায়িত্ব নেওয়ার প্রস্তুতিও তিনি নিচ্ছেন। তার ডায়েট ও লাইফস্টাইলেও এসেছে বড় পরিবর্তন। একই সঙ্গে অপ্রয়োজনীয় ব্যস্ততা কমিয়ে পুরো মনোযোগ ফুটবলের কেন্দ্রীভূত করেছেন নেইমার। সবশেষে ব্রাজিল জাতীয় দলের কোচিং স্টাফদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে নেইমারকে নিজেকে দলের কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে মানিয়ে নিচ্ছেন। কারণ একটাই, বিশ্বকাপ স্কোয়াডে নিজের জায়গা নিশ্চিত করা এবং ব্রাজিলকে আরেকটি শিরোপার পথে নেতৃত্ব দেওয়া। আপনার কি মনে হয় 2026 বিশ্বকাপে নেইমার কি চান্স পাবেন? জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।